Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. তুমি জেনারেটর মানুষকে ফ্রিতে খাবিয়েছো না খাওয়ানি? খাইয়েছো, কেন রিভিউ দিতে যাতে তাকে কেন দাওনি তুমি খাওয়া? লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লিবু যখন গেছিল তখন দোকানটা ছিল ফুটে রাস্তার পরে, আর সেই দিন মিনিমাম আপনার 1000 থেকে 1200 লোক, আর আমার দোকান হলো 3x3। তাতে হয়তো তুই রিভিউ দিলে তাতে হয়তো নমস্কার বন্ধুগণ, চলে এলাম আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। শুনছি মার্কেটে নাকি বড় নতুন করে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আমাদের রাজুদা জেনারেটর মামুনির মধ্যে। হ্যাঁ আজকে সেটাই দেখবো। তো চলো বলা বেশি না ওকে ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। বিয়ে হয়নি তো? না বিয়ে হয়নি। কেন, তুমি করবে বিয়ে? আই লাভ ইউ। এই মা সত্যি প্রপোজ করে দিল। বলছি মামনি রাজুদার একটা তোমার কাছে মেয়ে আছে মা। চিক চিক করে বলি কোথাও নাই কারা, আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াচ্ছে তোমাদের রাজুদা। হ্যাঁ খাইছে তো, তো কি হয়েছে? রাজুদা তো এটা নিজের মুখেই বলেছে। তুমি জেনারেটর মানুষকে ফ্রিতে খাবিয়েছো না খাওয়ানি? খাইয়েছো। আমলকি টক আমি খেয়ে দেখেছি। আচ্ছা তারপর? রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। এই জন্য বলি মানা ভিখারির বাচ্চাকে বেশি মাথায় তুলিস না। রাজুদার একটু গাঁড় পাকাটা বেশি আছে মা। বড় বড় দুটো পাথর দেখে ওখান থেকে ফেটে খেতে দিল, আর উল্টে সেই মা রাজুদা পরোটাই ভেঙে দিল। এখানে আমাদের জেনারেটর মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটাকে কেমন লাগলো? আই এম তো অবাক। আমার প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, মানে তরকারিটা, কিন্তু পরোটাটা ভালো লেগেছিল, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগেনি সত্যি। ভালো লাগবে কি করে মা? তুমি নিজেই তো রাজুদার পরোটা হেগে দিয়েছো। এবার নিজের গু নিজে খেলে কি ভালো লাগে মা? বলছি এবার যখন রাজুদা পরোটা খেতে যাবে তখন সঙ্গে করে কিছুটা কুত্তার গু নিয়ে যাও। পরোটার সাথে বেশ ভালোই লাগবে মা। আমরা দিলাম তোমায় সম্মান, আর তুমি আমাদের করলে অপমান। সম্মান অসম্মানে পড়ে যাচ্ছি, কিন্তু সাইডে নতুন পানাটা আমার কি? বন্ধুরা আমি শ্রেয়া। না দিদি একটু ভুল বলে, তোমার নাম হচ্ছে ছেঁড়া জেনারেটর মামুনি। আর আমি হানি। না ওয়া তুমি হচ্ছে বুড়ো পাঁটা, আমরা সবাই জানি। তো শোনা যাক রাজুদা আমাকে নিয়ে কি মন্তব্য করেছে। চলো ওরা আমরা একটু দেখি রাজুদা কি এমন বলেছে। তুমি জেনারেটর মানুষকে ফ্রিতে খাবিয়েছো না খাওয়ানি? খাইয়েছো। রাজুদা তুমি আমাদের ফ্রিতে খাওয়াইছো। তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিলে। 100 টাকা আমি প্রমাণ আছে, আমি নিজে হাতে দিয়েছি রাজুদাকে। ফুটেজটাও আমাদের কাছে আছে, নিজে থেকে আমি দেখিয়ে দেবো। দেখো মানে এইদিকে বলছি রাজুদাকে 100 টাকা দিয়েছে, কিন্তু খেতে যাওয়ার আগে ওরা নিজেরাই বলেছে রাজুদাকে কোনো টাকা দেবে না মনে। টাকা দেবো না, আমি টাকা দেবো না বলবো, আমি তো টাকা আনিনি। আর তুই কি একটা ফুটেজ দেখাবি বলছিলিস না? ফুটে গেছি, আমি দেখিয়ে দেবো। বলছি ওই ফুটেজ তোর গানে বুঝে দেবো মা। তোর সব কথা শোনো মা, তুই আগে বল এই মালটা কোথা থেকে জোগাড় করেছিস? একদম পাগল জুদা আছে মালটা। এই শ্রেয়া কোথায় যাচ্ছিস? এই শুনলাম নাকি মার্কেটে তুমি রাজুদাকে কম্পিটিশন দিতে এসে গেছো। কম্পিটিশন দিতে চলে 3টে পকোড়া, একটুখানি সালাড, আনলিমিটেড সস, মাত্র 30 টাকা, আর তার সাথে রয়েছে 1 কাপ চা। ওই 3টে পকোড়া তোর গানে বুঝে নি, চাটা কিনে তোর বান্টুর মাথায় ঢেলে নিস। সাপকে যদি দুধ খাওয়া, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। তা বলছি তুমি কজনকে খাইয়েছো দিদি? কজন তোমার এই গর্তে ঢুকেছে? এইটা খাচ্ছি ছাল দেওয়া মাংস, তোমরা তো ভিখারির বাচ্চা খেতে পারো না। হ্যাঁ আমরা তো ভিখারির বাচ্চা, তাই ছাল দিয়ে আমরা তো খেতে পারি না, কিন্তু তুমি এত বড় লোকের বাচ্চা যে তোমার রাস্তাতে পেছনে ভিক্ষা না করলে আমার সংসার চলে না। আচ্ছা বলছি তোমার আগের সাপটা কোথায় দেখে তুমি তোমার এই গর্তে ঢুকেছিলে? স্মার্ট দাদা সে কোথায়?
মানে তোমরা আমাকে পাগল করে দেবে স্মার্ট দাদা বলে বলে, তোমরা আমাকে বাঁচতে দেবে না। আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট স্মার্ট দাদা বেরালেই একটা কথা সবার মুখে যে স্মার্ট দাদা কই। কেন তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা কেন করো? যা বলা তা জিজ্ঞাসা করবো না, সেটা তো তোমার দুধ কলা খাওয়ানোর পোস্ট সাপ ছিল, তার সাথে কেডিএম ঘুরছো, কার ড্রাইভে যাচ্ছ, তোমাকে আমার জিজ্ঞাসা করবো না? আর এদিকে এই মালটাকে দেখো না, যেখানেই ঝামেলা হবে সেখানে গিয়ে ঢুকে যাবে আর নিজেই কেলানি খেয়ে বেরিয়ে আসবে। মানে কোনো সম্মান নেই বলে। কদিন আগে সবাই মিলে মানে পেছনে মেরে দিল, তারপরে কেমন নির্লজ্জের মতো এসে আবার ভিডিও বানাতে বসে বললো। আর ভিডিও বানাচ্ছে কাকে সাপোর্ট করে না জেনারেটর মামনিকে। হাড় ভেঙে যাচ্ছে মাটনে, তো এ তো বয়স্ক জেঠুরা আসলে চাপাতে হবে না। হ্যাঁ, মুখে নিয়ে জল দিয়ে গিলে খেয়ে নেবে, ওয়া ওয়া, আর পরের দিন সোজা পোঙা দিয়ে গোটা হাড় বেরোবে। আরে গান্ডু, মানুষটা খুব নিরীহ একটা সাধারণ মনের মানুষ, খেটে খাচ্ছে, খেতে দে না আমায়, কেন পেছনে লাগছিস? আরে তুই যে জেনারেটর মামনিকে সাপোর্ট করছিস, তোকেও দেয় নাকি গর্তে ঢুকতে? পোদ মারতে দেয়, পোদ মারতে দেয়, পোদ মারতে দেয়। আর দাদা তুমি এরকম ভাবে সত্যি নাও বলতে পারতে পারো। আচ্ছা দাদা, তুমি যেটা সত্যি কথা বলো, তার মানে তোমার যারা ফ্যান আছে তারা সবাই তোমার অনেক ভালোবাসে, বলো একটু চলো না তোমার কমেন্ট গুলোকে চেক করি, চলো না চলো না চলো না। কিন্তু আমি কোনো কমেন্ট করতে পারবো না, বানা তোমার কমেন্ট তুমি বলবে, ঠিক আছে? চলো। একজন লিখেছে তুই আমার লেওড়া বানা, একজন বলছে এমনি তো তুই বাড়া বোকাচো। দেখো, ভিডিও শুরুতে আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছি, শেষেও বলে দিচ্ছি, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই কেউ গায়ে মাখবেন না। ভিডিও দেখবেন, মজা নেবেন না, ভুলে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।